আপনি এখানে কি কি ফটো দিতেছেন? সালুদার না, এখানে আমি জানি যে আপনি ওয়ার্ড বয়। না না, আমি আপনি সুইপার। সুইপার তো আপনি এখানে সুইপারে আপনি ডাক্তার রুমে কি করছেন? এখানে ডাক্তার রুমে কি আপনি যাই হোক সেটা তো কাজ না না কি ভাই, যাই হোক কি বলুন, বিষয়টা বুঝাতে বলুন। সে ট্রিটমেন্ট দিচ্ছে, আমি চোখে দেখেছি। এখানে ট্রিটমেন্ট দিচ্ছে, আমি চোখে দেখেছি সে ট্রিটমেন্ট দিচ্ছে। সে সুইপারে কিভাবে ট্রিটমেন্ট দেয়? প্রথম দাঁড়ান এক মিনিট। সে সুইপারে কিভাবে ট্রিটমেন্ট দেয়? সে যে ট্রিটমেন্ট দিক সে কিভাবে দেয়? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার দায়িত্বহীনতার কারণে আমার এই ভাইটাকে মারা গেছে, কিংবা আপনার মানে দায়িত্বহীনতা এতটাই মানে খারাপ ছিল যে আপনার আচরণও খারাপ ছিল তার সাথে ছিল। আপনি কি দায় স্বীকার করেন? আপনি জোরে বলতে হবে, জোরে বলতে, কথা জোরে বলতে হবে। আমি তো রাস্তায় রুগীর যখন আসছে, রুগী আসার সাথে আমি বিছনা দিয়েছি। আমি ঝাড়ুদার মানুষ, আবার তো ইঞ্জেকশন তো দিইনি। আমি যখন ঝাড়ুদার মানুষ, আমি তো ওনার বিছনা দিছি, অক্সিজেন টেনে অক্সিজেন দিছি। ওনার লোক নেই বিদায় মানুষ এই জায়গায় একটা সই করবেন আপনার নামে। এটা করেন মুরব্বী মানুষ আপনি ডাক্তারি করতে লাগবে আমাদের সবাই সই এখানে দেখো, সবাই এখানে দেখো সে সই করতেছে। দীপক বিশ্বাস, দীপক বিশ্বাস লেখেন পিছনে, বিশ্বাস দীপক বিশ্বাস। এই সইয়ের মূল্য আছে অনেক। এই যে সদর হাসপাতালে আমি সই নিয়ে আইছি। এক মিনিট, আমি নিজ ইচ্ছায়, আপনি লেখেন, আমি নিজ ইচ্ছায় লিখতে পারবেন। আসলে সত্যি কথা, আপনি লেখেন, আমি নিজ ইচ্ছায় লেখেন। আপনি লেখেন ভাই, আমি নিজ ইচ্ছায়, আমি লেখেন, হ্যাঁ লেখেন, আপনি লেখেন, আমি ওই পরের লিখে গেলাম। আমি আচ্ছা পরে এক মিনিট পরে ভাই শেষ হবে, তারপর লেট মি ফিনিশ লেন ভাই, লেখেন, আপনি লেখেন, আপনি টাকা দিয়েছেন কেন ভাইকে? টাকা এই জায়গা চাচা, এই জায়গা আপনি লেখেন ভাই, লেখেন ভাই। কারে ডাকছেন আপনি? ভাই আপনি টাকা কি লাইন এখানে কোন ভাই মার খাবেন কিন্তু আপনি 100% মার খাবেন। ভাই দেয় দিবা একে দিতে হবে, একে দিতে হবে। তুমি মনে করো যে আমি নিজ ইচ্ছায় যশোর সদর হাসপাতাল থেকে, যশোর সদর হাসপাতাল থেকে হাসপাতাল বানানো পারছেন না, হাসপাতাল থেকে নিজের অবহেলার কারণে যশোর জেলায় সদর হসপিটালে আজকের পর থেকে কোনো অনিয়ম, কোনো চাটুকার লোক থাকতে পারবে না। তারা যখন লোক যারা এগুলো করে বেড়ায় তাদেরকে এই হসপিটালে রাখা যাবে না। এবং যারা দায়িত্বহীনতা এবং তাদের মানে আমাদের রোগীদের ঠিক ট্রিটমেন্ট না দেওয়ার কারণে, ভুলবশত কারণে আমরা মারা যাই, এর কোনো মানে সঠিক কোনো বর্ণনা দিতে না পারলে তাদের প্রত্যেকেরই একই অবস্থা হবে। এবং আপনি নিজে স্টেটমেন্ট নেন যে আমি আমার দায়িত্বহীনতার কারণে আজকে সরকারি কর্মকর্তা নাকি মাস্টার? সরকারি না মাস্টার, একদম সত্যি কথা বলবেন। সরকারি চাকরি দিবি, ভুল করছেন কিন্তু আপনি আবারও সরকারি। আচ্ছা এবার আপনি বলেন আমার দায়িত্বহীনতার কারণে আমার এই আজকে এক মিনিট ভাই, আপনি বলেন একটু দূরে নাও, সবার আজকে একটা রোগী আমার দ্বারা লজ্জিত ভাবে মারা গেছে। বলেন লজ্জিত ভাবে মারা গেছে, বলেন না সমস্যাটা লজ্জিত ভাবে মারা গেছে। আমি তাই নিজ ইচ্ছায় এখান থেকে ইস্তেফা দিলাম এবং চিরতরে ইস্তেফা দিলাম। আমি কখনো আর চাকরি করবো না, সদর হাসপাতালের আশপাশেও আসবো না। যেটা বলেছো এটা বলেন, কুইক বলেন। ওই নাটকের লাভ দেখা ওই শুনে ওই বয়সে আমরা বলছিলাম, ওই ছোটকালে ওই অ্যাকশন আমরা বহুত। আমি তো জানি কাকা, রোগী আসার সাথে বিছনা দিছি আমি,
অক্সিজেন আইনে অক্সিজেন লাগাই দিয়েছি। দেওয়ার পরে চামচু ভাই বলে তো মুখ মুছে দেওয়া, ডাক্তার ডাক্তার সিস্টার সব ডেকে আইনে তারপরে অক্সিজেন মুখ মুছে দিয়ে আমি এই জায়গায় চলে আসি। ইসিজি ডাক্তার বলে যে ইসিজি ডাকো। আমি স্যারের সামনে ডিএসপি হাবিব ভাই ছিল, হাবিব ভাই সামনে আমি ফোন দিছি, এলি কথা আসতেছি। আসলে এই জায়গায় এসে আমি দাঁড়ায় রয়েছি। দাঁড়িয়ে থাকলে এখান থেকে এসে কষছে, এই তোমরা কি মারিয়ে ফেলাবা, তোমরা কি করবা, ডাক্তারও ডাক্তার আছে, ডাক্তার মতো তো হবে না। আমি ফোন দিছি, আমি বললাম ভাই এই জায়গায় ইসিজি ডাকিছি, বাইরের লোক আসতেছে, হ্যাঁ মরে গেলে আসবে। তারপরে আসা এখানে নেই। আমি তো না ভাই এখানে তো থাকতো, তাহলে তো এখান থেকেই দিয়ে আসতো, বাইরের থেকে ডাকিছি। তারপরে আমি ফোন দেখেছি কয় লাখ টাকা লাগবে তোর, আসিস টাকা, এই আছে আমার অপরাধ। ওইটা কি আপনি বলেছেন যে তোমরা কি আমাকে 2 লাখ টাকা দিয়ে বসে আছো? না না না, এই কথা বলিনি আমি ইসিজির আলাপ ফোন দিয়ে কয় লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, ইসিজি করতে কত দেরি লাগে, এই কথার অপরাধ আছে। রুগী আসার পরে আপনারা রুগীর কাছে যাননি? সবাই ডাক্তার সবাই যদি না যায় তাহলে অক্সিজেনটা লাগাইলো কিটা, তারপর হচ্ছে বিছনাটা দিল কিটা, ডাক্তার ডেকে নিয়ে আসলাম। ডাক্তার দুই পাশে দেখতেছে। তারা ওখানে অ্যাক্সিডেন্ট অবস্থায় ওই বাইকে রাস্তায় পাইছে বাহাদুরপুর, সেখান থেকে এখানে আনছে, বাইক থেকে ধরে নামানোর লোক নেই। তখন আমি দৌড়ে এসে আমরা 3-4 জনের ধরে ওখানে ইমার্জেন্সিতে নিয়েছি। ইমার্জেন্সিতে নিলে 2জন ডক্টর আসছে, 3 জন আসছে। তারা দেখে বললো রুগী আসছে, জীবিত আছে, দেখে তারা ইমার্জেন্সি এখানে পাঠাই দিল। এখানে ইমার্জেন্সি যখন পাঠালো, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টাকাটাকি করার পরে 2জন ডক্টর আসলো। তারা এসে নিজেরা দেখলো, নিজেরা দেখে এবার ভিতরে যে কুলাঙ্গানটা আছে, কুলাঙ্গানটা আসছে, এসে কিছুক্ষণ পরে এসে অক্সিজেন রক্ত মাখা মুখের উপরে অক্সিজেনের মুক্ত রাখেছে, তার সারা মুখে রক্ত, এই অবস্থায় সে রক্ত মাখার হিসেবে অক্সিজেন ওইটা দেখে সে চলে আসছে। কিছুক্ষণ পরে যে একটু তুলে নিয়ে যে একসাইড একটু ডলে দিয়ে চলে আসছে। ডাক্তার দেখছে, দেখে নিজেরা কি কথাবার্তা বলে চলে আসছে। 10-15 মিনিট হয়ে গেছে, ওখানে কেউ নাই। তখন আমি এসে এখানে জিজ্ঞেস করছি, ভাই একটা পেশেন্ট আমরা নিয়ে আসলাম, পেশেন্টটা মারা গেল কি জীবিত থাকলো, পেশেন্টটার কী হলো? পেশেন্ট তো ওইভাবেই আছে, কিন্তু আপনারা কিছু বলতেছেন না কেন? সেখানে এবার আরেকজন ডাক্তার বলছে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট মারা গেছে কি জীবিত আছে এটা তো আপনারা বুঝতেছেন, আমরা তো বুঝতেছেন, আমাদের তো বলবে সেটা। বলছে ইসিজি করতে হবে, কল দিছি। বলে আপনার এটা মেডিকেল না, এখানে ইসিজি নাই। বলছে না, ইসিজি বাইরের থেকে আসবে। বাইরের থেকে আসবে কেন? এটা তো একটা মেডিকেল হসপিটাল, একটা ইমার্জেন্সি রুগী আসলে আপনার ইসিজি বাইরের থেকে কেন আসবে? তাদের কথা বাইরের থেকে আসবে, লেট হবে। বলছে লেট হবে কেন? একটা রোগী ওখানে অসুস্থ অবস্থায় সে মারা গেছে, জীবিত আছে, আমরা জানি না, ওখানে রেখে আসছি। আপনারা এখানে চলে এসে রুমের ভিতরে বসে আছেন, আপনাদের একটা লোক ওখানে নাই কেন? এবার একটা লোক নাই, তখন কথা বলেনি। এবার বলতেছে তার ভিতরে গল্প বলছে, আমি 2 লাখ টাকা খাইতে হয়েছি তোমাকে কাছ থেকে, এত ব্যস্ত করো, আমি কি 2 লক্ষ টাকা খাইতে হয়েছি তোমাদের কাছ থেকে? সে রোগীর কি অবস্থা আপনার? সে রোগী মারা গেছে, সে রোগী এখন মরতে আছে, সে রোগী মারা গেছে। কোনো পার্সেন্ট রোগী অবহেলায় মারা গেছে? অবশ্যই